This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যিশুকে নিজের ক্রুশ বইতে হয়েছিল, আর আমাদেরই খুনিকে পুষেছি আমরা। বাংলাদেশি জঙ্গি মুর্শিদাবাদের ভোটার কার্ড জোগাড় করে ফেলেছিল, তাও এক নয় দুইটি জায়গায়। এ রাজ্যের ভোটার তালিকায় গলদের এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? কেউ কি এই গলদের দায় নেবেন? একবার জাল ফেলতেই উঠেছে ১৭৫টি মাছ। দিল্লির বিভিন্ন বস্তি থেকে নথিবিহীন ১৭৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পরিচয়পত্র ছাড়াই ভারতে থাকছিল এবং ভারতের গরিবের প্রাপ্য হকে ভাগ বসাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, যদি নথিবিহীন ১৭৫ জন গ্রেফতার হয়, তাহলে বৈধ নথি জোগাড় করে কতজন বাংলাদেশি দিল্লিতে রয়েছে, ভারত জুড়ে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে? কেরল থেকে গ্রেফতার হয়েছে মোহাম্মদ সাদ রাডি। সাদ বাংলাদেশি, কিন্তু ভারতের সব নথিপত্র জোগাড় করে ফেলেছিল সে। মুর্শিদাবাদের দুটি জায়গায় ভোটার ছিল সাদ, নওদা এবং হরিহরপাড়া। দুই ভোটার তালিকাতেই সাদ রাডির নাম সাব শেখ। সাদ রাডি থেকে সাব শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা দুটি এলাকাতেই তার ভোটার তালিকায় নাম রয়েছে। পাশাপাশি শুধু ভোটার তালিকা নয়, তার সঙ্গে আধার কার্ডেও নাম তোলা হয়েছে। তিনি একটি বাড়িও করেছেন নওদার কেদারতলা এলাকায়, যেখান থেকে ধৃত মিনারুল শেখ তার বাড়ির এলাকাবর্তী এলাকাতেই বানিয়েছেন তার বাড়ি। এই যেভাবে সাদ রাডি থেকে সাব শেখ হয়েছেন, তার সঙ্গে সঙ্গে এলাকায় শুধু একা নন, সঙ্গে এসেছেন তার আত্মীয় পরিজনেরা। এখানে সব করেছে বলে তাই আমরা দেখিনি করেছে সব ডকুমেন্ট। আমি তাও যাবো না, আর আমি এখানে বাড়ি জায়গা নিয়ে বাড়ি করতে। এটা এখানে করেছেন না ওই থেকে? এখানে করেছে। আসতক যাচ্তক না, এই শোয়েবের ভোট কোথায়? শোয়েবের ভোট এখানে নাই, ও সব বাংলাদেশে। ও শোয়েব আর এই সাবের এখানে সাব, হ্যাঁ সাব কোথায় ভোট দিত? সাব যে 10-12 বছর ধরে আছে, ও হয়তো ভোটের সময় বাড়তে থাকলো, ও এখানে কম থাকতো, বাইরে কাজ করে কেরালায়। তার মানে করদাতাদের করের টাকায় বাংলার মাটিতে বাংলাদেশি জঙ্গিদের চাষ হচ্ছিল। অনুপ্রবেশ যদি বিএসএফ এর দোষ হয়, তাহলে এই ভোটার তালিকায় নাম তোলানোর দায় কে নেবে? এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায়, তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে। সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে। যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন, নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরও ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেওয়ার আগে আরও বেশি করে তারা চেক করেন। দুটোই মুর্শিদাবাদ থেকে পাওয়া গেছে, দুটোই মুর্শিদাবাদ জেলা থেকে পাওয়া গেছে, নওদা এবং হরিহরপাড়াতে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অধীরবাবু কয়েকদিন আগে কি বলেছিলেন, পরে যদিও ভোল পাল্টেছিলেন, কিন্তু বাস্তবিকতা তো সত্য তো। কারো দেরিতে হয়, মানুষ হলে জল সরাসরি পান করে, গাধা হলে ঘোলা করে তারপরে খায়। তো যারা গাধা তারা একটু পরে বুঝবে, কিন্তু যারা মানুষ তারা বুঝে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশের মতো হতে চলেছে, যদি পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে সজাগ না। রাজ্যের নিরাপত্তা নেই। রাজ্য শুধুমাত্র উগ্রপন্থীদেরকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করতে দেয় বলে আমরা আপাতত বোম বিস্ফোরণ শুনতে পাচ্ছি না। নেতারা প্রকাশ্যে যত খুশির দায়ে ঠেলুন, কিন্তু মনে মনেও যদি এই কথাগুলি তারা বিশ্বাস করে বসেন, তাহলে সত্যিই বিপদ। কারণ আর কত বাংলাদেশি সাথ ভারতের ভোটার সেজে বসে রয়েছে কে জানে। ছেঁকে বেনজল বের করাটা খুব জরুরি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের পর এবার ক্যানিংয়ে জঙ্গির খোঁজ। এসটিএফ এর হাতে গ্রেফতার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি। কাশ্মীরকে ভারত থেকে ভেঙে পাকিস্তানের সঙ্গে জোড়ার লক্ষ্যেই এই সংগঠনের জন্ম। সেই জাভেদ বাংলায় কেন? জাভেদ মুন্সিকে জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে। বাংলায় আবারও জঙ্গির খোঁজ। এবার ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। শনিবার রাতে ক্যানিংয়ের গুলশান হাউস থেকে জাভেদকে গ্রেফতার করে এসটিএফ। 31শে ডিসেম্বর শ্রীনগর কোর্টে পেশের নির্দেশ আলিপুর আদালতের। জানা যাচ্ছে
মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে, আর ও হলো মোশাররফ আলম গ্রুপের একজন মেম্বার। জাভেদ কাশ্মীরের বাসিন্দা, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। 19 ডিসেম্বর ক্যানিংয়ে আসে শ্যালকের বাড়িতে থাকছিল। পরিযায়ী শ্রমিক গোলাম গানাইয়ের বোনকে বিয়ে করেছিল। আগে লস্করি তৈবার হয়ে কাজ করত জাভেদ। 2020 সালে এনআইএর একটি মামলায় খালাস হয়। তেহরিক উল মুজাহিদিন একেবারে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। 1990 সালে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইউনুস খানের হাতে তৈরি এই জঙ্গি সংগঠন। মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানানো। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে জঙ্গিদের ট্রেনিং চলত। মূলত পাকিস্তানি জঙ্গিদের নিয়েই এই সংগঠন কাজ করে। কাশ্মীরি তরুণদের মগজ ধুলাই করেও জঙ্গি সংগঠনে নিয়োগ করে। লস্করি তৈবার সঙ্গে জোট বেঁধে বহু কার্যকলাপ। সংগঠনটিকে সাহায্য করে পাকিস্তান সরকার, আইএসআইও। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যে এমনিতেই গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই দক্ষিণ 24 পরগনা থেকে জঙ্গি গ্রেফতার উদ্বেগের বিষয়। বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত। ইসলামিক ছাত্র শিবির, হরকত উল জেহাদি ইসলামের মতো সংগঠন বাংলাদেশে এদের সাহায্য করে। পশ্চিমবঙ্গকে কি সেফ করিডর বলে মনে করছে জঙ্গিরা, নাকি বাংলায় লুকিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া খুব সহজ? যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশের ঘুম ভাঙবে কিনা। পরপর জঙ্গি গ্রেফতার, চরমে রাজনৈতিক তরজা। যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, পুরনো যে বন্ধু সংগঠনগুলো সেই সংগঠনগুলোর সঙ্গেই যোগাযোগ বাড়ানো এবং তাদের সাহায্যে ভারতের বুকে আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। এত জনবহুল জায়গা, সেখানেও আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে? শুধু গঙ্গাসাগর নয়, গোটা রাজ্য নিয়েই দুশ্চিন্তা বাড়ছে। সিজার, অভিজ্ঞান ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি ডেরায় TV9 বাংলা। ক্যানিংয়ে শ্যালকের বাড়ি এসেছিল এই ধৃত কাশ্মীরি জঙ্গি। তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদের শ্যালক গোলাম মোহাম্মদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। 19 ডিসেম্বর ক্যানিং মহকুমা হাসপাতালের এই বাড়িতে এসেছিল আইইডি এক্সপার্ট জাভেদ আহমেদ মুন্সি। বাংলাদেশ থেকে নেপাল হয়ে পাকিস্তান যাওয়ার উদ্দেশ্য ছিল এক্স লস্করি তৈবার। জঙ্গির শ্যালক 30 বছর ধরে ক্যানিংয়ে থেকে শাল বিক্রি করেন, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছিল জাভেদ। জঙ্গির ডেরায় TV9 বাংলা। জাভেদ মুন্সি কুখ্যাত জঙ্গি গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এটাই ছিল কলকাতায় তার সেফ প্লেস। ক্যানিং মহকুমা হাসপাতালের উল্টো দিকের একটা বাড়িতে তার আত্মীয় থাকতেন, আর সেই বাড়িতেই জাভেদ মুন্সি এসে পৌঁছেছিল। 19 তারিখ বেলা 11:30 থেকে এই বাড়িতেই ছিল জাভেদ মুন্সি। এই বাড়ির এখানে শালের কারবার করেন তার আত্মীয়। তারা বুঝতেও পারেননি যে কাকে তারা আশ্রয় দিয়ে ফেলেছেন। এই জায়গা থেকেই কিন্তু জাভেদ মুন্সি বেরোয় এবং তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখানেই কিন্তু এই যে চারিদিকে শাল ছড়িয়ে রয়েছে, চারিদিকে সোয়েটার ছড়িয়ে রয়েছে, এই বাড়িতেই কিন্তু 19 তারিখ রাতে এসে পৌঁছেছিল জাভেদ মুন্সি। জঙ্গির ডেরায় TV9 বাংলা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, ক্যানিং। যেদিন হয়েছিল আমার 19 তারিখে 11:30 এখানে পৌঁছে গেছে। এখানে একটু রেস্ট করে ফের বাজারে গেছে। সে 7:30 না কত 7:30 কি কোথায় ওষুধ কিনতে, তারপরে ওখানে ধরা পড়েছে ক্যানিং এ বাজারে। 19 তারিখ এখানে এসে কি করছিল? আপনার সাথে কোনো কথা বলেছিল? না, আমার রিলেটিভ তো। আপনার রিলেটিভ? হ্যাঁ। পুলিশ আপনাকে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, আমার সব। জাভেদ আপনার কে হয়? আমার বোনের বোর। বোনের বোর। বিয়ে কবে হয়েছিল? ও 2008-9। 2008-9। সে কি কাজ করে বলে আপনি জানতেন? ওষুধ বিক্রি করে, ওষুধ হোমিওপ্যাথি।
এখন যে জঙ্গি যোগ আছে এটা শুনেছেন আগে কোনোদিন? সে শুনিনি, এখানে শুনছি এখন। এখানে এবার আমি আসছি, এই গোয়ালিতে আমি প্রথমবার এসেছি। আমি এক মাস কত দিন হয়েছে এখানে। আপনি আগে যেখানে ভাড়া থাকতেন সেখানে কি জাভেদ এসেছিল? আমার কাছে একবার এসেছিল। হ্যাঁ এসেছিল। দীর্ঘদিন ব্যবসা করে, সবাই বেশিরভাগ মানুষ কেনে। হ্যাঁ, সেই সূত্রে আমি ওনাকে দিয়েছি ভাড়া। শাল বিক্রি করে আমাদের এখানে, ওনার কাছ থেকে মিডিয়া থেকে পুলিশ থেকে সবাই শাল কেনে, আর সেই হিসাবে দিয়েছি। আমরা তো আর জানি না কার সঙ্গে কি আছে বলুন, এটা তো স্বাভাবিক। এই যে এগ্রিমেন্ট করা আছে আমার, এগ্রিমেন্টেও দেখুন না। জাভেদকে দেখেছেন? না না, কাউকেও দেখিনি, ওরা এখানে আসেনি। ওনার রিলেটিভ হিসাবে সবাই এইখানে নাম করছে, কিন্তু কোথায় ধরা পড়েছে সেই লোকটাকেও আমরা চোখে দেখিনি। না না, এটাকে উল্টো পাল্টা লাগাচ্ছে তো। না, শ্বশুর বাড়ি নয় এটা, ওদের কোনো আত্মীয়র বাড়ি নয়, বুঝেছেন? ওরা এক মাসের জন্য ভাড়া